আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজকে এই রেসিপিটি একদম রেস্টুরেন্ট স্টাইলের, যার নাম ফ্রয়েড হ্যালিবিনো। এটার জন্য নিয়েছি লঙ্কা। এই লঙ্কাগুলো কিন্তু ঝাল হয় না, আর স্বাদে গন্ধ অনেকটা ক্যাপসিকামের মতো। এই লঙ্কাগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে গাটাকে একটু শুকিয়ে একটা ছুরি দিয়ে লঙ্কার ওপর থেকে নিচ পর্যন্ত চিড়ে নেওয়া হয়েছে। আর ওই ছুরি দিয়েই লঙ্কার ভিতরের যে বীজগুলো থাকে সেই বীজগুলোকে বার করে নেওয়া হয়েছে। কিন্তু সাবধানে করতে হবে লঙ্কার বোটা যেন না ছিঁড়ে যায়, তাহলে কিন্তু রান্নাটা হওয়ার পরে দেখতে ভালো লাগবে না। কাজে বোটাটা অক্ষত রেখে এইভাবে লঙ্কাটার ভেতর থেকে বীজ বার করে নেওয়া হয়েছে। এইভাবে সব কটা লঙ্কার বীজ বার করে নেওয়া হয়েছে। এই যে ফাঁকা হয়ে গেল ভেতরটা, এবার এই ভেতরে আমরা ভরবো পুর। পুর ভরার জন্য যা যা লাগবে, এবার পুর ভরার জন্য লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বড় দুটো আলু ভালো করে সেদ্ধ করে নেওয়া, গ্রেট করা আদা আর লঙ্কা কুচি। এবার এগুলো পুর তৈরি করার জন্য এবার আমরা যাব গ্যাসে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। তাতে দিয়ে দেওয়া হয়েছে বড় 2 চামচ তেল। এটা যে কোনো তেল দেওয়া যেতে পারে, সর্ষের তেল হোক, সাদা তেল হোক, যে যেটা দিতে পারেন। তেল গরম হয়ে যাবার পর এতে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, তবে কিন্তু পেঁয়াজের গন্ধটা খুব সুন্দরভাবে উঠবে। এই পেঁয়াজটা ভাজতে ভাজতে চলো আমরা দেখে নিই এর জন্য আর কি কি মশলা লাগছে। এর জন্য লাগছে লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার আবার কড়াইতে ফিরে যাই। এবার এই কড়াইতে পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো গ্রেট করে রাখা আদা আর লঙ্কা কুচি। আদাটার যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে সেই পর্যন্ত ভালো করে ভাজতে হবে। তারপরে লবণ দিয়ে দেওয়া হবে টমেটো কুচি। এই টমেটো নাড়তে নাড়তে যখন নরম হয়ে যাবে এবং জল ছাড়বে, তখনই তাতে গুঁড়ো মশলাগুলো দিতে হবে। দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়ে। আর ওইদিকে যে দুটো আলু সেদ্ধ করে রাখা হয়েছিল, সেই আলু দুটো কিন্তু ভালো করে চটকিয়ে মাখতে হবে বা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে রাখতে হবে, যাতে ভেতরে কোনো লাম বা দলা না থাকে, কোনো শক্ত অংশ যেন না থাকে। এই আলুটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে। এই মশলার সঙ্গে আলু যত ভালো মেশানো হবে তত ভালো কিন্তু পুরের টেস্ট বাড়বে, এবং নাড়তে নাড়তে কিন্তু আলুটাও এই মশলার সঙ্গে মিশেও যাবে এবং আলুটাও একটা ভাজা ভাজা মতো হবে। তাহলে কিন্তু পুরটা খুব সুন্দর হবে এবং পুর থেকে সুন্দর গন্ধ বেরোবে। এই আলুটা যখন প্রায় হয়ে এসেছে, তখন কড়াইয়ের গা থেকে কিন্তু আপনা থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে, আর কড়াইয়ের গায়ে লাগছে না। এই অবস্থায় আলুটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আলু নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু লঙ্কার ভেতরে পুর ভরতে হবে। লঙ্কার ভেতরে কিন্তু একদম ভালো করে ভরে পুর ভরতে হবে। এইভাবে সব কটা লঙ্কায় পুর ভরে নেওয়া রয়েছে। আমাদের সঙ্গে যারা রোজ আছো তাদেরকে জানাই আমাদের ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছো তারাও কিন্তু আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। এবার ব্যাটার তৈরির পালা। ব্যাটারের জন্য নেওয়া হয়েছে বেসন, সুজি, অল্প হলুদ এবং স্বাদ মতো লবণ। শুকনো অবস্থাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করা হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে গরম করা তেল। আর যেহেতু ব্যাটারে আমরা কোনো রকম খাবার সোডা বা কিছু ব্যবহার করছি না, সেই জন্য এটাকে কিন্তু ফ্যাটাতে হবে অনেকক্ষণ ধরে, এবং ফ্যাটাতে ফ্যাটাতে ব্যাটারটা কিন্তু ফুলে উঠবে। তখন তার মধ্যে দিয়ে দিতে হবে পুর ভরা লঙ্কা ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে তারপরে গরম তেলে ছাড়তে হবে। তেলটা যেন ভালো মতো গরম হয় আর কোটিংটাও যেন খুব সুন্দর হয়, লঙ্কার সব দিকে যেন লাগে। এবার তেলে ছাড়ার পর একদিক হয়ে যাওয়ার পরে এটা উল্টে দিতে হবে। এই যে লঙ্কাটা ছাড়া হলো, যে অংশটা তেলের ওপরে রইল
এই অংশটাতে কিন্তু খুন্তি দিয়ে বা হাতা দিয়ে হোক তেল দিতে হবে, তাহলে ওপরের অংশটাও কিন্তু ভাজা হয়ে যাবে এবং উল্টে দেওয়ার পর এই ব্যাটারটা কিন্তু সরে যাবে না। এইরকমভাবে সব কটা লঙ্কা কিন্তু আমরা ভেজে নিয়েছি। তাহলে কেমন হলো আজকে রেস্টুরেন্ট স্টাইলের টেস্টি ফ্রয়েড হ্যালিবেনো বা লঙ্কার চপ বা লঙ্কার বড়া, যে যা খুশি বলতে পারো। তাদের সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নিয়ে আসবো আবার আরেকটি ভিডিও। এখন